আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন, ইকামার মেয়াদ নেই, ফাইনাল এক্সিটের মেয়াদ নেই, টার্মিনেশন করা, তারা কিভাবে সহজে দেশে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, ইকামার মেয়াদ নেই, দেশে কিভাবে যেতে পারি খুব সহজে এবং কত টাকা খরচ যেতে পারে? এই প্রশ্নটা সবচাইতে বেশি। আমি আজকে আপনাদেরকে সেই তথ্যটাই দিব যে আপনারা কিভাবে খুব সহজে দেশে যাবেন। আমি যদিও এই তথ্যগুলো পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমার বাংলাদেশি ভাইয়েরা অগণিতভাবে প্রশ্ন করেই যাচ্ছেন। কারণ তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখেনি, বা দেখলেও অনেকে 30 সেকেন্ড 40 সেকেন্ড ভিডিও দেখে ভিডিওর মূল বিষয়গুলো না জেনে না বুঝে প্রশ্ন করেন। তো আজকে আপনাদেরকে একদম ক্লিয়ারলি জানাবো যে কিভাবে নতুন এই যে 2025 সালে, পূর্বে যদিও যে সিস্টেমগুলো ছিল দেশে যাওয়ার জন্য ইকামার মেয়াদ নেই, এ, তারা কিভাবে দেশে যাবেন, সেখান থেকে কিছু 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 সিস্টেম এখন বর্তমানে বন্ধ আছে। যেমন মনে করেন, পূর্বে আপনি বাংলাদেশ এম্বাসি থেকে একটা আউটপাসের পেপার বা আবেদন পেপার আপনি নিয়ে হাতে হাতে নিয়ে মুক্তবালা আমেলে জমা দিলে সেখান থেকে আপনি 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনি দেশে চলে যেতে পারতেন। এখন সেই সিস্টেমটা এখন আপাতত বন্ধ আছে। আর এখন বর্তমানে কিভাবে দেশে যাবেন? আপনার যদি কেমন মেয়াদ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দুইভাবে দেশে যেতে পারবেন। একটা হলো আপনি এম্বাসিতে আবেদন করতে হবে, সেটা আপনি অনলাইনের মাধ্যমে সাবমিট করাতে হয়। আপনি যখন এম্বাসিতে যাবেন ইকামার মেয়াদ না থাকলে, সেখানে আপনার অনলাইনে একটা আবেদন করে আপনার মোবাইলে একটা এসএমএস আসে। সেই এসএমএসটা আসার পর দ্বিতীয় এসএমএস আসে। ওই এসএমএসের সময় আপনাকে জানানো হবে এম্বাসি থেকে যে আপনি ইকামার মূল কপি এবং পাসপোর্ট নিয়ে আপনি এম্বাসিতে যাবেন। সেখানে আপনার ইকামাটা রেখে দিবে এবং আপনার পাসপোর্টের ফটোকপি রাখবে। পরবর্তীতে তারা এগুলা মুক্তবালা আমেলে সাবমিট করে। মুক্তবালা আমেল থেকে যখন মেসেজটা আসে আপনার এই বাংলাদেশ এম্বাসিতে, সেখান থেকে আবার আপনাকে একটা মেসেজ পাঠানো হয় যে আপনার ফাইনাল এক্সিট বা দেশে যাওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আপনি দেশে চলে যেতে পারেন। তো এই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে এখানে কম হলেও 7 থেকে 8 মাস সময় লাগে। 6 মাসের আগে আপনারা যেতে পারবেন না যদি এম্বাসির মাধ্যমে এভাবে আবেদন করেন। যারা করছেন তারা একমাত্র বোঝেন যে তাদের প্যারাটা কোন জায়গায়। প্রথম মেসেজটা আপনার তাৎক্ষণিকও আসতে পারে, আবার 10 দিন 15 দিন 1 মাস পরেও আসতে পারে। তারপরে দ্বিতীয় মেসেজ, তারপরে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আপনি বাংলাদেশে চলে যাবেন। এটা হলো অনলাইনে এম্বাসির মাধ্যমে আবেদন করলে হয়। আর দ্বিতীয়ত সিস্টেম হলো যেটা একদম সহজ পদ্ধতি, সেটা হলো যে আপনার ইকামার মেয়াদ নেই, আপনি মুক্তবালা আমেলে যাবেন, সরাসরি মুক্তবালা আমেলে যাবেন। আপনার কফিল যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের মুক্তবালা আমেলে যাবেন। সেখানে গেলে আপনার ফাইনাল এক্সিটটা তারা মুক্তবালা আমেল থেকে করে দিবে। অনেক সময় দেখা যায় এখানে একটু ঝামেলা হয়। সেটা হলো যে মুক্তবালা আমেলে গেলে অনেক সময় মুক্তবালা আমেল থেকে বলা হয় যে আপনি এম্বাসিতে যান। এম্বাসিতে গেলে আবার এম্বাসি থেকে বলে যে আপনি মুক্তবালা আমেলে যান। ঠিক আছে? তো মূলত মুক্তবালা আমেল থেকে তারা মানে এই কাজগুলা সহজে করে না, সবসময় করে না, ম্যাক্সিমাম টাইমেই করে না। আবার যখন করে তখন একদম ইজিভাবে আপনার কাজগুলা করে দেয়, খুব একদম ইজিভাবে। তো মুক্তবালা আমেল থেকে যদি আপনাদেরকে বলে যে আপনি এই এম্বাসিতে যান, তো এম্বাসিতে গেলে আপনাকে এম্বাসি থেকে অনলাইনে আবেদন করে দিব। এর আগে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো সেটা যদি আপনি করতে না চান, তাহলে আপনি অবশ্যই মুক্তবালা আমেলে আবার দ্বিতীয়বার যেতে হবে। মুক্তবালা আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি মুক্তবালা আমেলে যেতে হবে। যাওয়ার পর সেখানে আপনি বুঝিয়ে বলতে হবে যে আপনি একটা বিশাল এক ঝামেলার মধ্যে আছেন, আপনি ইমার্জেন্সি দেশে যেতে হবে, কিন্তু এম্বাসি থেকে বলা হয়েছে যে মুক্তবালা আমেলে আসার জন্য। আপনি সেখানে বলতে হবে। আপনি যদি চুপ করে বসে থাকেন, তারা যেটা বলে সেটাই শুনে চলে আসেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আপনি মুক্তবালা আমেলে গেলে তারা যদি বলে যে আপনি এইতে যান, এই এম্বাসিতে যান, তখন আপনি সাথে সাথে তাদেরকে বলবেন যে দেখ আমি এম্বাসিতে গেছি, এম্বাসি থেকে বলছে মুক্তবালা আমেলে আসার জন্য। এখন এখানে আসলে তোরা বলস এম্বাসিতে যেতাম, তাহলে আমি দেশে যাবো কিভাবে?
তো আপনারা একটু হাসি মুখে বা মিনতি করে তাদেরকে বলবেন, তারা কাজটা করে দিব। আর আপনি যদি মুক্তবালা আমেলের মাধ্যমে কাজটা করেন তাহলে আপনি মোটামুটি ১ সপ্তাহের মধ্যে দেশে যেতে পারবেন। এবার আসি খরচ কত যাবে? এখানে কোনো রকম কোনো খরচ যায় না। মুক্তবালা আমলে গেলেও কোনো খরচ নাই। এম্বাসি থেকে আউটপাসের জন্য বা ফাইনাল এক্সিটের জন্য আবেদন করলেও কোনো খরচ লাগে না। তো এম্বাসিতে দালাল ফালাল ধরে যদি আপনি কাজ করেন তাহলে সেখানে তো খরচ হবেই। তবে সেখানে দালালের কোনো কাজ নাই। আপনি নিজে সশরীরে যাবেন। সেখানে আপনার অনলাইনে আবেদন করে দেব। সেখানে যদি আপনি যদি মনে করেন যে আপনি এই আদালতিভাবে যাবেন বা আপনার হাতে সময় আছে তাহলে আপনি যেতে পারবেন। ঠিক আছে? আপনি অনলাইনের মাধ্যমে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি ইমার্জেন্সি যাইতে চান তাহলে সেখানে আপনি মুক্তবালা আমলে যাইতে হইব। তখন আপনার কাজটা খুব দ্রুতভাবে হইব। ঠিক আছে? এই হলো বিষয়টা। আর ফাইনাল এক্সিটের যদি মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে সেখানে আপনি ২ ভাবে যেতে পারবেন। একটা হলো যাওয়াযাত্রার ১,০০০ রিয়াল জরিমানা দিয়া আপনি রি-এক্সিট করে আপনি দেশে যেতে পারবেন। দ্বিতীয়বার সৌদি আরবে আসতে পারবেন না। আর যদি আপনি মুক্তবালা আমলে যান, যে আপনি মুক্তবালা আমেলের পিছনের টাকা বা মুক্তবালা আমেলের রসুম আসে সেটা আপনি পেমেন্ট করেন এবং ১,০০০ রিয়াল যাওয়াযাতের টাকা পরিশোধ করেন। তারপরে আপনার এক্সিটটাকে রি-এক্সিট করাবেন। ঠিক আছে? সেখানে একটু সময় লাগে। সেটা হলো লিগ্যালভাবে আপনি একটু সময় লাগবে। আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। আর যদি শুধু যাওয়াযাতের ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে যদি আপনি এই আউটপাসের মতন যান, হুরুবের ব্যক্তিদের মতো, তখন কিন্তু আপনি আর আসতে পারবেন না। এটা হলো ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে। আর টার্মিনেট হলে আপনি ৬০ দিন মেয়াদ পাবেন। ৬০ দিনের ভিতরে বাংলাদেশে চলে যাবেন অথবা আপনি ৬০ দিনের ভিতরে কাফাল হয়ে যাবেন। যদি ২ টার কোনোটাই না করেন ৬০ দিন পরে আপনার হুরুপ চলে আসবে। হুরুপ চলে আসলে আপনি অবৈধ। তখন আপনি হুরুপও কাটাতে পারবেন না, দেশেও যেতে পারবেন না সহজে। ঠিক আছে? আর দেশে যেতে পারলে আপনি আর সৌদি আরবে ফেরত আসতে পারবেন না। এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আরেকটা কথা ভুলে গেছি, অনেকেই নতুন আসে সৌদি আরবে। নতুন আসার পর এই কফিল ইকামা বানায় না, দেশে যেতে চায়। এখন ইকামা না পাওয়ার কারণে বা কফিল খুঁজে না পাওয়ার কারণে দেশে চলে যেতে চায়। তারা কিভাবে যাবে? তারা অবশ্যই এম্বাসিতে যেতে হবে। এম্বাসি থেকে অনলাইনে আবেদন করবেন। ঠিক একই প্রক্রিয়াতে আপনারা অনলাইনের মাধ্যমে কাজ করাবেন অথবা এম্বাসিতে গেলে তারা একটা ব্যবস্থা করে দেবো যে আমি সৌদি আরবে এসেছি, আমার কফিল খুঁজে পাইতেছি না, আকামা পাইতেছি না, আমি এখন দেশে চলে যেতে চাই, আমার দেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন। তারা আপনারা একটা ব্যবস্থা করে দিব। আর যদি আপনি মুক্তবালা আমলে সরাসরি যান যে আপনি দেশে চলে যাবেন, আপনি নতুন এসেছেন, ইকামা পাননি, কফিল খুঁজে পাননি, তখন কিন্তু মুক্তবালা আমল থেকে আপনাকে ফেরত পাঠাতে পারে। কারণ তারা আপনাকে বলবে যে আপনি ১ বছরের আগে দেশে যেতে পারবেন না। ঠিক আছে? তো এইটা কিন্তু মুক্তবালা আমল থেকে মানে অনেক সময় অনেক কর্মচারীরা এরকম ধরনের কথা কয়ে আপনারা বাইর করে দিতে চায়, কারণ করতে চায় না। তো এগুলা মানে অনেক সেনসিটিভ বিষয়। বা আপনি যদি মুক্তবালা আমেলে যান তাহলে আপনি এ যেতে পারবেন। তবে সেখানে দালাল ফালাল আছে। দালাল ফালালের মাধ্যমে আপনি যেতে পারবেন। ঠিক আছে? আর যদি এম্বাসিতে যান তাহলে সেখানে আরও সহজে যেতে পারবেন। একটু সময় লাগতে পারে। এই হলো বিষয়টা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।